আমাদের এই পৃথিবী যেন এক অন্তহীন রহস্যের গোলকধাঁধা। আমরা প্রতিদিন আমাদের চারপাশে নানা রকম গাছপালা দেখি, যেগুলোকে অত্যন্ত সাধারণ এবং পরিচিত বলে মনে হয়। কিন্তু আপনি কি জানেন, এই চিরচেনা পৃথিবীর বুকেই প্রকৃতির এমন কিছু সৃষ্টি লুকিয়ে আছে যা মানুষের কল্পনাকেও হার মানাতে পারে? আজ আমরা এমন এক রোমাঞ্চকর এবং রহস্যময় যাত্রায় বের হব, যেখানে আমরা উন্মোচন করব পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এমন ৫টি প্রাচীন এবং অদ্ভুত গাছের রহস্য, যা দেখলে আপনার মনে হবে এগুলো হয়তো আমাদের এই গ্রহের নয়, বরং ভিন গ্রহের কোনো ল্যান্ডস্কেপ থেকে তুলে আনা হয়েছে। এই গাছগুলো শুধু হাজার হাজার বছরের পুরনো ইতিহাসকেই নিজেদের বুকে ধারণ করে বেঁচে নেই, বরং এদের গঠন, এদের ফল, এদের বেঁচে থাকার অদ্ভুত কৌশল বিজ্ঞানীদেরও বারবার ভাবিয়ে তুলেছে। কোনো গাছে ফল ধরে তার সোজা কাণ্ডে, কোনো গাছ আবার বাতাস বইলে অদ্ভুত এক সুরেলা বাঁশির মতো আওয়াজ করে, আবার কোনো গাছের বুক চিরলে বেরিয়ে আসে টকটকে লাল রঙের রক্তের মতো তরল। বিজ্ঞান আর ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন লুকিয়ে আছে এই গাছগুলোর পরতে পরতে। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে এই রহস্যময় যাত্রায় যুক্ত থাকুন। আর হ্যাঁ, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং অজানা রহস্যময় পৃথিবী সম্পর্কে জানতে ভালোবাসেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এমন অদ্ভুত এবং তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন প্রকৃতির এই অজানা অধ্যায়ের পাতা উল্টানো যাক। আমাদের এই রহস্যময় যাত্রার একদম শুরুতেই আমরা কথা বলবো এমন এক অদ্ভুত গাছ নিয়ে, যার দিকে প্রথমবার তাকালে আপনার মনে হবে কেউ হয়তো মজা করে গাছের গায়ে হাজার হাজার কালো মার্বেল পাথর আঠা দিয়ে আটকে দিয়েছে। এই অবিশ্বাস্য গাছটির নাম হল জাবুটিকাবা। সাধারণত আমরা জানি যে কোনো গাছের ফল তার ডালপালার একদম শেষ প্রান্তে, শাখা প্রশাখায়, পাতার ফাঁকে ফাঁকে ধরে। কিন্তু এই জাবুটিকাবা গাছটি উদ্ভিদবিজ্ঞানের সমস্ত সাধারণ নিয়মকে যেন বুড়ো আঙুল দেখায়। এই গাছের সবচেয়ে বড় এবং চমকপ্রদ রহস্যটি হল এর গাঢ় বেগুনি এবং কালো রঙের, দেখতে একদম রসালো আঙুরের মতো ফলগুলো গাছের কোনো ছোট ডালে নয়, বরং সরাসরি এর মূল কাণ্ড এবং মোটা মোটা ডালগুলোর গা ফুঁড়ে বেরিয়ে আসে। যখন এই গাছে ফল আসার মরশুম শুরু হয়, তখন পুরো গাছের কাণ্ড নিচ থেকে ওপর পর্যন্ত হাজার হাজার চকচকে কালো ফলে এমনভাবে ঢেকে যায় যে গাছের মূল ছাল আর দেখাই যায় না। এই জাদুকরী গাছটি প্রধানত দক্ষিণ আমেরিকার দেশগুলোতে, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের বৃষ্টিস্নাত অঞ্চলে জন্মায়। ব্রাজিলে এই গাছটি এতটাই জনপ্রিয় যে সেখানকার মানুষ নিজেদের বাড়ির উঠোনে বা বাগানে খুব শখ করে এই গাছ লাগিয়ে থাকেন। বিজ্ঞানের ভাষায় গাছের মূল কাণ্ডে সরাসরি ফুল ও ফল ধরার এই অদ্ভুত প্রক্রিয়াটিকে বলা হয় কলিফ্লোরি। বিজ্ঞানীদের মতে বিবর্তনের এক দীর্ঘ পথ পেরিয়ে গাছটি এই অদ্ভুত কৌশলটি আপন করে নিয়েছে, যাতে ভারী ফলগুলো গাছের দুর্বল ডালে ঝুলে থাকার বদলে শক্তিশালী মূল কাণ্ডে নিরাপদে থাকতে পারে এবং জঙ্গলের নিচ দিয়ে চলাফেরা করা প্রাণীরা সহজেই এই ফল খেয়ে এর বীজ বহুদূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারে। এই গাছ খুব ধীরে ধীরে বাড়ে, কিন্তু একবার পূর্ণবয়স্ক হয়ে গেলে এটি অনায়াসে ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। জাবুটিকাবার এই রহস্যময় ফলগুলো বাইরের দিক থেকে কালো এবং চকচকে হলেও এর ভেতরের অংশটি সম্পূর্ণ সাদা, নরম এবং জেলির মতো। এর স্বাদ অত্যন্ত মিষ্টি এবং হালকা টক মেশানো, যা একবার খেলে মুখে লেগে থাকার মতো। স্থানীয়রা এই ফল থেকে সুস্বাদু জুস, জ্যাম এবং এমনকি এক বিশেষ ধরনের ওয়াইনও তৈরি করে থাকেন। তবে এই ফলের একটাই সমস্যা, গাছ থেকে পাড়ার মাত্র কয়েকদিনের মধ্যেই এটি পচতে শুরু করে, তাই এটি পৃথিবীর অন্যান্য প্রান্তে রপ্তানি করা প্রায় অসম্ভব। এই কারণেই জাবুটিকাবার আসল স্বাদ পেতে হলে আপনাকে সেই দক্ষিণ আমেরিকার মাটিতেই পা রাখতে হবে। দক্ষিণ আমেরিকার সেই আর্দ্র এবং বৃষ্টিস্নাত জঙ্গল থেকে এবার আমরা সরাসরি পাড়ি জমাব আফ্রিকার বিস্তীর্ণ এবং রুক্ষ সাভানা তৃণভূমিতে, যেখানে লুকিয়ে আছে আমাদের তালিকার পরবর্তী রহস্যময় গাছটি। কল্পনা করুন, আপনি আফ্রিকার এক বিশাল খোলা প্রান্তরে দাঁড়িয়ে আছেন, মাথার ওপর গনবনে রোদ, চারদিকে শুধু সোনালি ঘাস, আর এর মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত গাছ। হঠাৎ করে এক দমকা হাওয়া বইল, আর অমনি আপনি শুনতে পেলেন কোথা থেকে যেন একটা অদ্ভুত ভৌতিক বাঁশির সুর ভেসে আসছে।
আশেপাশে কেউ নেই, তবুও মনে হচ্ছে যেন কেউ অবিরাম শীষ বাজাচ্ছে। এই অদ্ভুত অভিজ্ঞতার জন্ম দেয় যে গাছটি, তার নাম হল হুইসলিং থর্ন বা শীষ বাজানো কাঁটা গাছ। এই গাছটি শুধু দেখতেই অদ্ভুত নয়, বরং এর বেঁচে থাকার কৌশল এবং এর চারপাশের বাস্তুতন্ত্র বিজ্ঞানীদের কাছে এক বিশাল বিস্ময়। এটি মূলত কেনিয়া, তানজানিয়া এবং ইথিওপিয়ার মতো আফ্রিকান দেশগুলোর শুষ্ক এবং গরম আবহাওয়ায় জন্মায়, যেখানে বৃষ্টিপাত খুবই কম হয়। এই গাছের মূল কাণ্ড এবং ডালপালাগুলো আগাগোড়া তীক্ষ্ণ, শক্ত এবং বড় বড় কাঁটায় মোড়া থাকে। কিন্তু সাধারণ কাঁটার মতো এগুলো নিরেট হয় না। এই কাঁটাগুলোর গোড়ায় অনেকটা ছোট ছোট বাল্বের মতো ফোলা অংশ থাকে। এখানেই লুকিয়ে আছে গাছটির শীষ বাজানোর আসল রহস্য। এই ফোলা কাঁটাগুলোর ভেতরে বসবাস করে এক বিশেষ প্রজাতির অত্যন্ত আক্রমণাত্মক পিঁপড়ে। এই পিঁপড়েগুলো যখন কাঁটার ভেতরে নিজেদের বাসা বানানোর জন্য ছোট ছোট ফুটো তৈরি করে, তখন সেই ফুটোগুলো এক একটা প্রাকৃতিক বাঁশির ছিদ্রের মতো কাজ করে। যখন আফ্রিকার সাভানার তীব্র বাতাস এই ছোট ছোট ছিদ্রগুলোর ভেতর দিয়ে প্রবল বেগে বয়ে যায়, তখনই এক অদ্ভুত সুর বা শীষের সৃষ্টি হয়। কিন্তু প্রকৃতি এই গাছটিকে শুধু বাঁশি বাজানোর জন্যই সৃষ্টি করেনি। এর পেছনে রয়েছে বেঁচে থাকার এক ভয়ঙ্কর লড়াইয়ের গল্প। এই গাছ এবং পিঁপড়েগুলোর মধ্যে এক অদ্ভুত ধরনের পারস্পরিক নির্ভরশীলতা বা সিম্বায়োসিস কাজ করে। গাছটি পিঁপড়েদের থাকার জন্য নিরাপদ আশ্রয় এবং পাতার গোড়া থেকে বের হওয়া মিষ্টি রস বা নেকটার খেতে দেয়। আর এর বিনিময়ে এই লক্ষ লক্ষ বিষাক্ত এবং আক্রমণাত্মক পিঁপড়ের দল গাছটির নিজস্ব সেনাবাহিনীর মতো কাজ করে। যখনই কোনো জিরাফ বা হাতি এই গাছের পাতা খাওয়ার জন্য এগিয়ে আসে এবং ডালে সামান্যতম কম্পন তৈরি হয়, অমনি হাজার হাজার পিঁপড়ে তাদের বাসা থেকে বেরিয়ে এসে সেই প্রাণীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং যন্ত্রণাদায়ক কামড়ও বসিয়ে দেয়। ফলে বিশাল বিশাল প্রাণীরাও এই গাছের ধারে কাছে ঘেঁষতে ভয় পায়। নিজের সুরক্ষার জন্য অন্য একটি প্রাণীকে নিজস্ব সেনাবাহিনী হিসেবে ব্যবহার করার এমন অসাধারণ এবং নিখুঁত কৌশল প্রকৃতিতে সত্যিই বিরল। আফ্রিকার এই ভয়ঙ্কর সুন্দর পরিবেশ থেকে বেরিয়ে এবার আমরা প্রবেশ করব এমন এক গাছের জগতে, যা দেখতে সাধারণ মনে হলেও এর ফল যে কোনো মানুষকে চমকে দিতে পারে। আমরা কথা বলছি ক্যাননবল ট্রি নিয়ে, যা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং অদ্ভুত দর্শন একটি গাছ। এই গাছের নামটা যেমন ভারী, এর স্বভাবও ঠিক তেমনই। এই গাছের কাণ্ড থেকে সরাসরি বড় বড় ডালের মতো অংশ বেরিয়ে আসে, যেখানে ফোটে অত্যন্ত সুন্দর, জটিল এবং তীব্র সুগন্ধিযুক্ত ফুল। কিন্তু এই গাছের আসল রহস্য এর ফুলে নয়, লুকিয়ে আছে এর ফলে। এই গাছে যে ফলগুলো ধরে, সেগুলো দেখতে অবিকল প্রাচীন যুগের যুদ্ধজাহাজ বা কামানে ব্যবহার করা বিশাল লোহার গোলার মতো, একদম নিখুঁত গোল, শক্ত এবং কালচে বাদামি রঙের। এই অদ্ভুত কামানের গোলার মতো দর্শনের কারণেই ইংরেজিতে এর নাম দেওয়া হয়েছে ক্যাননবল ট্রি, আর বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় কুরুপিতা গিয়ানেন্সিস। এই গাছটি মূল কাণ্ড ধরে প্রায় ২০ থেকে ৩৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে, যা একটি ১০ থেকে ১২ তলা ভবনের সমান লম্বা। এই বিশালাকার গাছটি সাধারণত দক্ষিণ আমেরিকার অ্যামাজন এবং অন্যান্য বৃষ্টিপ্রধান অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মায়। তবে মজার ব্যাপার হলো, এটি ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই এখন প্রচুর পরিমাণে দেখা যায়। ভারতবর্ষে এই গাছটি এক বিশেষ ধর্মীয় তাৎপর্য বহন করে। এখানে এই গাছকে নাগলিঙ্গম বা শিব কমল বলা হয়। এর পেছনের কারণ হলো এই গাছের ফুলের অদ্ভুত গঠন। ফুলটির মাঝখানের অংশটি দেখতে অবিকল শিবলিঙ্গের মতো, এবং তার ওপরের পাপড়িগুলো এমনভাবে মাকানো থাকে যেন একটি সাপ বা নাগ তার ফণা তুলে শিবলিঙ্গকে ছায়া দিয়ে রক্ষা করছে। এই আধ্যাত্মিক চেহারার জন্যই ভারতের অনেক প্রাচীন মন্দিরের আশেপাশে এই গাছ পরম যত্নে লাগানো হয়। এর ফুলগুলোর মিষ্টি সুবাস বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গকে প্রবলভাবে আকর্ষণ করে। কিন্তু এই গাছের আসল বিপদের জায়গা হলো এর বিশাল ফলগুলো। এক একটি ফলের ব্যাস প্রায় ১৫ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, এবং এগুলোর ওজন অনেক সময় ৪-৫ কেজিরও বেশি হয়ে যায়। যখন এই ভারী ফলগুলো পেকে গিয়ে হঠাৎ করে গাছ থেকে মাটিতে আছড়ে পড়ে, তখন মনে হয় যেন সত্যি সত্যিই কোনো বোমা ফাটল। প্রচণ্ড জোরে শব্দ করে ফলটি ফেটে যায় এবং ভেতর থেকে এক অদ্ভুত নরম নীলচে সাদা রঙের শাঁস বেরিয়ে আসে। কিন্তু সাবধান, এর ফুলের গন্ধ যতটাই মিষ্টি, এর ফলের ভেতরের গন্ধ ঠিক ততটাই উৎকট এবং পচা। বিজ্ঞানীদের ধারণা, এই অদ্ভুত গন্ধ এবং ফলের গঠন হয়তো কোনো বিলুপ্ত প্রাগৈতিহাসিক বিশাল প্রাণীকে আকর্ষণ করার জন্য তৈরি হয়েছিল, যারা এই ফল খেয়ে এর বীজ ছড়িয়ে দিত। আজ সেই প্রাণীরা হয়তো নেই, কিন্তু ক্যাননবল ট্রি তার এই বিশাল রহস্যময় রূপ নিয়ে আজও পৃথিবীতে টিকে আছে। এরপর আমরা এমন এক জাদুকরী পরিবেশে যাব, যা দেখলে আপনার মনে হবে আপনি পৃথিবীর কোনো প্রান্তে নয়, বরং সায়েন্স ফিকশন সিনেমার অন্য কোনো এক গ্রহে এসে পড়েছেন।
এই গ্রহের মতো দেখতে জায়গাটির নাম হল সোকোট্রা আইল্যান্ড, যা ইয়েমেনের উপকূলে আরব সাগরের বুকে অবস্থিত একটি অত্যন্ত দুর্গম দ্বীপ। আর এই দ্বীপের সবচেয়ে বড় আইকন এবং পৃথিবীর অন্যতম বিরল গাছ হল ড্র্যাগন ব্লাড ট্রি। এই গাছটির গঠন এতটাই অদ্ভুত যে প্রথমবার দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। দূর থেকে দেখলে মনে হবে যেন মাটি থেকে বিশাল বিশাল আকারের ব্যাঙের ছাতা গজিয়ে উঠেছে, অথবা কেউ যেন বিরাট আকারের সবুজ ছাতাগুলোকে উল্টো করে মাটিতে পুঁতে রেখেছে। এই গাছের কাণ্ডটি খুব সাধারণ গাছের মতোই মাটি থেকে সোজা উপরের দিকে ওঠে, কিন্তু একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর এর ডালপালাগুলো এমনভাবে চারিদিকে ঘন হয়ে ছড়িয়ে পড়ে যে একটি নিখুঁত গম্বুজ বা উল্টানো ছাতার আকার ধারণ করে। এখানকার চরম শুষ্ক এবং উত্তপ্ত আবহাওয়া থেকে বেঁচে থাকার জন্যই হাজার হাজার বছরের বিবর্তনে গাছটি এমন অদ্ভুত আকৃতি পেয়েছে। এই ছাতার মতো গঠনটি গাছের শিকড়ের চারপাশের মাটিতে সরাসরি সূর্যের আলো পড়তে দেয় না, ফলে মাটির আর্দ্রতা বজায় থাকে। পাশাপাশি ভোরের দিকে সমুদ্র থেকে যে কুয়াশা উড়ে আসে, এই ঘন পাতাগুলো সেই কুয়াশার জলীয় বাষ্প শুষে নিয়ে ফোঁটায় ফোঁটায় নিচে শিকড়ের দিকে ফেলে দেয়। কিন্তু এই গাছের সবচেয়ে বড় এবং প্রাচীন রহস্যটি এর অদ্ভুত আকারের মধ্যে সীমাবদ্ধ নেই। এর আসল রহস্য লুকিয়ে আছে এর নামের ভেতরে, ড্র্যাগন ব্লাড, অর্থাৎ ড্র্যাগনের রক্ত। কেন এমন নামকরণ? কারণ আপনি যদি কোনো ধারালো অস্ত্র দিয়ে এই গাছের গুঁড়ি বা বাকসে সামান্য আঘাত করেন বা কেটে দেন, তবে সেখান থেকে সাধারণ গাছের মতো সাদা বা স্বচ্ছ কোনো রস বেরোবে না। তার বদলে সেখান থেকে চুইয়ে চুইয়ে পড়তে শুরু করবে গাঢ়, ঘন এবং টকটকে লাল রঙের এক অদ্ভুত তরল পদার্থ, যা দেখতে একদম তাজা রক্তের মতো। প্রাচীনকালের মানুষদের কাছে এই গাছটি ছিল এক চরম বিস্ময়ের বস্তু। তারা বিশ্বাস করত যে এটি হয়তো সত্যিই কোনো ড্র্যাগনের রক্ত। বহু প্রাচীন সভ্যতায় এই লাল রেজিন বা আঠাকে জাদুকরী ক্ষমতাসম্পন্ন বলে মনে করা হতো। রোমান গ্ল্যাডিয়েটররা যুদ্ধের আগে নিজেদের গায়ে এই লাল রস মাখত শক্তি পাওয়ার আশায়। প্রাচীনকালের চিকিৎসায় ক্ষত সারানো থেকে শুরু করে ডায়রিয়ার ওষুধ হিসেবে এবং এমনকি বিখ্যাত স্ট্র্যাডিভেরিয়াস বেহালার বার্নিশ তৈরিতেও এই ড্র্যাগন ব্লাড ব্যবহার করা হতো বলে শোনা যায়। এই গাছটি অত্যন্ত ধীর গতিতে বাড়ে। এক একটি ড্র্যাগন ব্লাড ট্রি শত শত বছর ধরে বেঁচে থাকতে পারে। কিছু কিছু গাছের বয়স তো ৩০০ থেকে ৬০০ বছর পর্যন্ত মাপা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং এই দ্বীপের পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার কারণে এই অতিপ্রাকৃত গাছটির অস্তিত্ব আজ চরম সংকটের মুখে। নতুন চারাগাছগুলো বড় হওয়ার আগেই গবাদি পশুর খাদ্যে পরিণত হচ্ছে, ফলে এই অমূল্য রহস্যময় খনিটি ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়ার পথে। আমাদের এই রোমাঞ্চকর যাত্রার একদম শেষ পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি আফ্রিকার হৃৎপিণ্ডে, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক সত্যিকারের দৈত্যাকার এবং বিস্ময়কর সৃষ্টি। আমরা কথা বলছি এমন এক গাছ নিয়ে যা শুধু আকারের দিক থেকেই বিশাল নয়, বরং আয়ু এবং ক্ষমতার দিক দিয়েও এটি রূপকথার যে কোনো গল্পের চেয়েও বেশি রোমাঞ্চকর। এই গাছটির নাম হল বাওবাব ট্রি। এই গাছটিকে অনেকেই ট্রি অফ লাইফ বা জীবনবৃক্ষ বলে ডাকেন, আবার কেউ কেউ একে উল্টানো গাছ বা আপসাইড ডাউন ট্রি বলেও চেনেন। এই বাওবাব গাছ প্রধানত আফ্রিকার শুষ্ক অঞ্চল এবং মাদাগাস্কার দ্বীপে সবচেয়ে বেশি দেখা যায়। মাদাগাস্কারে তো এই গাছের অনেকগুলো ভিন্ন ভিন্ন এবং অদ্ভুত দর্শন প্রজাতি পাওয়া যায়। এই গাছের সামনে দাঁড়ালে একজন পূর্ণবয়স্ক মানুষকেও একটা ছোট পিঁপড়ের মতো মনে হতে পারে। এই বাওবাব গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অস্বাভাবিক রকমের মোটা এবং বিশাল আকৃতির কাণ্ড। অন্যান্য সাধারণ গাছের মতো এর কাণ্ড সরু হয় না, বরং এটি এতটাই চওড়া হয় যে এর ব্যাস ১৫ থেকে ২০ মিটার পর্যন্ত হতে পারে। মনে হয় যেন একটা বিশাল পানির ট্যাঙ্ককে গাছের রূপ দেওয়া হয়েছে। আর মজার বিষয় হল, এটি আসলেই একটা আস্ত জলের ট্যাঙ্কের মতোই কাজ করে। আফ্রিকার চরম শুষ্ক এবং খরা মৌসুমে যখন চারপাশের সব কিছু পানির অভাবে শুকিয়ে মারা যায়, তখন এই বাওবাব গাছ তার নিজের বিশাল স্পঞ্জের মতো কাণ্ডের ভেতরে হাজার হাজার লিটার বৃষ্টির পানি জমিয়ে রাখে।
বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন যে একটি বড় বাওবাব গাছ তার কাণ্ডের ভেতরে প্রায় 1,00,000 লিটারের বেশি জল সঞ্চয় করে রাখতে সক্ষম। এই সঞ্চিত জলের কারণেই এটি মাসের পর মাস বৃষ্টি ছাড়াই ওই রুক্ষ পরিবেশে বেঁচে থাকতে পারে। এই গাছের উচ্চতা প্রায় 25 থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে, কিন্তু এর ডালপালাগুলো এতটাই অদ্ভুত যে বছরের একটা বড় সময় যখন এই গাছে কোনো পাতা থাকে না, তখন দূর থেকে দেখলে মনে হয় যেন গাছটিকে কেউ শিকড় সমেত উপড়ে ফেলে আবার উল্টো করে মাটিতে পুঁতে দিয়েছে, এবং এর শিকড়গুলোই যেন ডালপালার মতো আকাশের দিকে ছড়িয়ে আছে। এই অদ্ভুত দর্শনের কারণেই প্রাচীন আফ্রিকান উপকথাগুলোতে বলা হয় যে এই গাছটি নাকি ঈশ্বরের সাথে ঔদ্ধত্য দেখিয়েছিল বলে ঈশ্বর রেগে গিয়ে একে উল্টো করে মাটিতে ছুঁড়ে ফেলেছিলেন। এই বাওবাব গাছ পৃথিবীর সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা গাছগুলোর মধ্যে একটি। বিজ্ঞানীদের কার্বন ডেটিং পরীক্ষায় দেখা গেছে যে আফ্রিকার বুকে দাঁড়িয়ে থাকা কিছু কিছু বাওবাব গাছের বয়স 1000 থেকে 2000 বছরেরও বেশি, অর্থাৎ এরা ইতিহাসের বহু সাম্রাজ্যের উত্থান এবং পতন নীরবে দাঁড়িয়ে দেখেছে। এই গাছের একটি ফল আছে যার বাইরের খোলসটি নারকেলের মতো শক্ত, কিন্তু ভেতরে সাদা পাউডারের মতো এক ধরনের অদ্ভুত শাঁস থাকে। বাঁদররা এই ফল খুব পছন্দ করে বলে একে মাঙ্কি ব্রেডও বলা হয়। এই ফলটিতে কমলা লেবুর চেয়েও অনেক গুণ বেশি ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আধুনিক বিশ্বে এক নতুন সুপারফুড হিসাবে পরিচিতি পাচ্ছে। আফ্রিকার বহু গ্রামে এই গাছ শুধু গাছ নয়, এটি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রাচীন এবং বিশাল বাওবাব গাছগুলোর ভেতরের কাণ্ড যখন প্রাকৃতিকভাবে ফাঁপা হয়ে যায়, তখন স্থানীয় মানুষেরা সেই ফাঁপা অংশকে ঘরবাড়ি, শস্যের গুদাম, বাস স্টপ, এমনকি ছোট আকারের ক্যাফে হিসাবেও ব্যবহার করে। শুধু তাই নয়, এর ছাল থেকে শক্ত দড়ি এবং পাতা থেকে পুষ্টিকর স্যুপ তৈরি করা হয়। এক কথায়, এই গাছটি তার চারপাশের পুরো বাস্তুতন্ত্রকে একাই নিজের বুকে আগলে রাখে হাজার হাজার বছর ধরে। আমাদের পৃথিবী যে কতটা রহস্যময় এবং বৈচিত্র্যে ভরপুর, এই 5টি গাছ যেন তারই জীবন্ত প্রমাণ। হাজার হাজার বছরের বিবর্তনের পথ ধরে প্রকৃতি নিজেকে কতটা অদ্ভুত এবং অবিশ্বাস্যরূপে সাজাতে পারে, তাই গাছগুলোকে না দেখলে হয়তো বিশ্বাসই করা যেত না। কোনোটি তার কাণ্ডে ফল ধরিয়ে অবাক করে, কোনোটি আবার নিজস্ব সেনাবাহিনী দিয়ে নিজেকে রক্ষা করে, কোনোটির ফলের ভেতরে লুকিয়ে আছে বোমার মতো বিস্ময়, আবার কোনোটি তার বুকের ভেতর হাজার বছরের জল আর রক্তলাল ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে রুক্ষ মরুভূমির বুকে। বিজ্ঞানের সমস্ত যুক্তি এবং প্রমাণ থাকা সত্ত্বেও প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টিগুলো বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই গ্রহের কত কম অংশই এখনও পর্যন্ত জানতে পেরেছি। আমাদের চারপাশে লুকিয়ে থাকা এমন আরও কত যে অজানা রহস্য আমাদের জন্য অপেক্ষা করে আছে, তা কে বলতে পারে? বন্ধুরা, প্রকৃতির এই 5টি অদ্ভুত এবং রহস্যময় গাছের মধ্যে কোন গাছটির গল্প আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? যদি আপনার সুযোগ হয়, তবে এই গাছগুলোর মধ্যে কোন গাছটি আপনি নিজের চোখে সামনে থেকে দেখতে চাইবেন, তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই অজানা তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনি নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও এই অদ্ভুত পৃথিবীর গল্পগুলো শেয়ার করুন, যাতে তারাও প্রকৃতির এই লুক্কায়িত রূপ সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং বিজ্ঞান, ইতিহাস ও প্রকৃতির এমন রোমাঞ্চকর রহস্যের সমাধান দেখতে ভালোবাসেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান, কারণ আমরা প্রতিনিয়ত এমন অদ্ভুত এবং অজানা বিষয়ের ওপর গবেষণামূলক ভিডিও নিয়ে আসি শুধু আপনাদের জন্য। আগামী ভিডিওতে আমরা পৃথিবীর কোন রহস্য নিয়ে আলোচনা করব, তার কোনো ধারণা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পৃথিবীর আরও একটি নতুন রহস্যের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের চারপাশের পৃথিবীকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা চালিয়ে যাবেন। ধন্যবাদ।